নমস্কার, মমতার কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা মাছের রেসিপি করে দেখাবো। আমি আপনাদের বানিয়ে দেখাবো চাপিলা মাছ দিয়ে সর্ষে দিয়ে একটা রেসিপি। চলুন দেখে নিই কীভাবে করছি। প্রথমে আমি চাপিলা মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। চাপিলা মাছগুলোর সাইজটা খুব ভালোই ছিল, বেশ বড় বড় সাইজে। তারপরে দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এরপরে মাছটাকে ভালো করে মেখে নিলাম। এবার দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল। এবার এক এক করে মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলোকে খুব বেশি ভাজবো না, মোটামুটি এদিক ওদিক হালকা ভেজে নেব। মাছগুলো ভাজা হতে হতে আমি একটা সর্ষের পেস্ট বানিয়ে নেব। গুঁড়ো সর্ষেটাকেই 2 চামচ নিয়েছি, আর সঙ্গে একটু জল দিয়ে আমি গুলে নিলাম। এখন মাছগুলো ওই পিঠ উল্টে দিলাম। ভাজা এখন প্রায় হয়ে গেছে। এখন মাছগুলোকে তুলে নেব। যেহেতু আমি মাছটা বেগুন দিয়ে করব, এই জন্য কড়াইতে তেল দিয়ে আমি বেগুন ছেড়ে দিলাম। বেগুনের মধ্যে দিয়ে দিলাম নুন। নুন দিয়ে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব। সঙ্গে দিয়ে দিলাম একটু হলুদ। এইবার ভালো করে ভেজে বেগুনগুলো একটা পাত্রে তুলে নেব। বেগুনগুলো তোলার পরে ওই কড়াতেই আবার একটু তেল দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এবার দিয়ে দেবো পেঁয়াজ। এখানে একটার মতন পেঁয়াজ আমি দিয়েছি। এরপরে পেঁয়াজটা দিয়ে নাড়ালাম একটু। এরপরে দিয়ে দেবো নুন। তারপরে দিয়ে দেবো আন্দাজ মতন হলুদ। এরপরে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। এবার দিলাম জিরের গুঁড়ো, দিয়ে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু কষানো হয়ে গেল। তারপরে আমার পেস্ট করে রাখা সর্ষে দিয়ে দিলাম। সর্ষে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। করে এবার দিয়ে দেবো এর মধ্যে মাছগুলো। এক এক করে সব মাছ এর মধ্যে ছেড়ে দেব। মাছটা দিয়ে একটু এদিক ওদিক নাড়িয়ে নিয়ে তারপরে এর মধ্যে জল ঢেলে দেবো। মাছটা দেওয়ার পরে ঝোলটা ভালো করে ফুটে উঠলে এবার দিয়ে দেবো বেগুন। ভেজে রাখা বেগুনগুলো এখন দিয়ে দেবো। বেগুনটা দেওয়ার পরে একটু সময় ফুটবে। এরপরে দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা। তারপরে লাস্টে দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পরে একটু ফুটে উঠলেই গ্যাসটা অফ করে দেব। এইভাবে আপনারা চাপিলা মাছের ঝোল রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। খেতে কিন্তু দারুণ হয়। এইভাবে আপনারা চাপিলা মাছ দিয়ে সুন্দর একটা রেসিপি বানিয়ে নিতে পারবেন, আর খেতে কিন্তু দারুণ হয়। আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আজকে তবে এখানেই শেষ করছি। নেক্সট দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।